আমি বাড়ি থেকে বেরোলাম 2018-য়, যখন আমার আর সৌরভীর প্রেম হলো। হুম খানিকটা না বলেই বলেছিলাম বাইরে থাকবো একটু। মা কিন্তু ছোটবেলা থেকেই বলতেন হুম যে বাবাই একা থাকতে কিন্তু একটা সময় হবে, মানে তুমি সেই অভ্যেসটা একটুখানি তুমি না করলে তুমি আর এর পরের বড়টা হতে তোমার দেরি হয়ে যাচ্ছে। হুম হুম। তুমি আমাকে একটা কথা বলো, তোমরা যখন লিভ ইন করতে শুরু করলে বাবা মাকে বললে এবং তারা সঙ্গে সঙ্গে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, মানে হ্যাঁ। বাবা অদ্ভুত একটা প্রশ্ন করেছিল। কি? বাবা কিন্তু আহ, মানে আহ, মা তো, বাবা মায়ের ভালোবাসাটা তো ওরকম কেউই কোনোদিন বলে বোঝাতে পারবে না। হুম কিন্তু আর তো মা, মায়েরটা বোঝা যায়, শোনা কম যায়। হ্যাঁ, হুম এবার বাবারটা খুব প্রকাশ্যে আর কি। হুম বাবার ফার্স্ট রিয়াকশন ছিল আমার এখনো মনে আছে, যখন জিনিসটা বুঝে গেল। বলে তো দিইনি হুম। স্পষ্ট ভাবে, বাড়িতে এলো, দেখলো একটা সেট আপের, দুই বাবা মাই খুব হেল্প করেছিল হ্যাঁ হ্যাঁ এটাতে, হ্যাঁ হ্যাঁ। যে আমরা কিরম ভাবে থাকবো, এটা এইটা ওটা ওটা হোটেলে তোমার ডেলি সুবিধাটা এতে হবে, অনেক কিছু হুম হুম ইনপুটস দিয়ে গেলেন তারা এসে। হ্যাঁ, এবার যখন জিনিসটা বুঝে গেল কেসটা এরকম হচ্ছে, বাবা এখনো রোজ রাত্রিবেলা একটা সময়, ফিক্স সময় আছে, আমরা ফোনে কথা বলি হুম যদি হুম একসঙ্গে না থাকি, বাইরে থাকলেও এখানে হুম থাকলেও। হুম তো বাবা ওই রেগুলার ফোনটা আমাকে করলো রাত্রিবেলা, তখন আমাকে বলল যে তার মানে তুই তো এখন আর আসবি না। সো ও। আমার এই ভীষণ লেগেছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বললাম না বাবা, এরকম আসবো না, না না, আমি একেবারেই কমপ্লেন করছি না, কিন্তু এটাই সিদ্ধান্ত তো, তো এটা তুই করতে চাইছিস তো, তাই এটা স্পষ্ট মানে হয়ে একসঙ্গে যাওয়াটা থাকা বেটার হবে না। না, হ্যাঁ। সেটা কিন্তু আমার এখনো মনে হয় বাবার খুব খারাপ লেগেছিল, মায়ের তো লেগেই ছিল, আবার বলছি মায়ের প্রকাশ কম। আর সৌরভীর বাবা মা অতটাও বুঝতে পারেনি, কারণ আমরা গলগ্রিনেই থেকেছি যেখানে ওর না না, বাবা বাড়ি। মেয়েদের বাবা মার বাড়ি, আর তাছাড়া বাড়ি সব এখনো তো পর্যন্ত লোকে মেয়েরা চলে যাবে এটা মেয়ের জন্ম থেকে বাবা মা অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে শুরু করে।